আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আজকে আমরা একটু রিভিউ ক্লাস করব। তো আসাদ ভাইয়ের সাথে তো আপনাদের জার্নি চলছে, ভার্ব অনেক দূর হয়ে গেছে, ফেলে মাদি ফেলে মুদারি চলতেছে। সো আজকে আমরা ভার্বটাকে একটু অন্যভাবে দেখব এবং ভার্বের বেসিকটা প্লাস কিছু রিক্যাপ হবে। এই রিক্যাপটা একটু অন্য স্টাইলে হবে, আমরা অন্য কিছু এক্সাম্পল দেখব, প্লাস একটা সেন্টেন্সে ভার্বাল সেন্টেন্স কিভাবে আমরা ডিফাইন করি, যদিও এগুলো আমরা জানি, বাস তারপর আজকে একটু আপনার একটা দুটি ইনফরমেশন হলে ইনশাল্লাহ আপনি নতুন পাবেন, যেটা আপনাদেরকে হেল্প করবে। সো ভার্ব আমরা বাংলায় আমরা এটাকে ক্রিয়া বলি, অ্যারাবিকে এটা ফিল, আর ইংলিশে এটা ভার্ব। সো ভার্ব হচ্ছে যে কোনো একটা অ্যাকশন, যে কোনো একটা আপনি করছেন, খাচ্ছেন, যাচ্ছেন, এরকম কোনো কিছু, এটা আমরা সবাই জানি। এটা তিনটা ফর্মে থাকে: অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। ইংরেজিতে বলি পাস্ট, প্রেজেন্ট আর হচ্ছে ফিউচার। বাট অ্যারাবিকে আপনারা জানেন এটা দুইটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে পাস্ট টেন্স, এটা যেটাকে বলে ফেলি মাদি, ফেলু মাদি, যেটা হচ্ছে আগে হয়ে গেছে এরকম জিনিস। আর প্রেজেন্ট টেন্স হচ্ছে ফেলুল মুদারি, যেটা প্রেজেন্ট প্রেজেন্ট এবং আপনারা জানেন ফিউচারটাও আলটিমেটলি ওই একই ক্যাটাগরির মধ্যে পড়ে। তো যেটা তিন ভাগে বিভক্ত বাংলায় বা ইংরেজিতে, এটা অ্যারাবিকে এসে দুইটা ভাগ হয়ে গেছে: অতীত আর হচ্ছে বর্তমান ভবিষ্যৎ একসাথে, যেটাকে ফেলু মুদারি। তাহলে আপনি জিজ্ঞেস করতে পারেন আমি বুঝবো কিভাবে যে কোনটা প্রেজেন্ট কোনটা ফিউচার, সেগুলো বুঝার বিভিন্ন ইয়ে আছে। যেমন একটা হচ্ছে যে প্রেজেন্ট টেন্সের সাথে যদি সা থাকে, সিন জবর সা, অথবা সাউফা থাকে যে শীঘ্র, এটা অবশ্যই ফিউচার টেন্স। সো এগুলা কনটেক্সট প্লাস সেন্টেন্সের স্ট্রাকচার থেকে আপনি নিজে কয়েকদিন পরে এটা বুঝে যাওয়া শুরু করবেন, কিভাবে আপনি বুঝবেন যে এটা ভবিষ্যৎকাল। সো আমরা পাস্ট টেন্সটা নিয়ে শুরু করি। সো আমরা এই রিভিশন পাস্ট টেন্সের দুইটা পার্ট নিয়ে করব আজকে। প্রথম পার্টে জাস্ট বেসিক ফরম্যাটগুলো। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছি না। জি, শোনা যাচ্ছে না? শুনতে শোনা পাচ্ছেন? যাচ্ছে তো কি শোনা যাচ্ছে? আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে। আপনি একটু রিজয়েন করেন সাউন্ড তাহলে ভাইয়া। সাউন্ড জি, একটু কম ভাইয়া। সরি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, ঠিক একটু আছে। সাউন্ড আমার কম আছে। তো আচ্ছা, আমি দেখি আমার এখানে তো সবকিছু। না, সাউন্ড তো আমি তো ঠিকই পাচ্ছি স্বাগত ভাই, আমি তো ঠিকই পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি একটু না, তাও জোরে করার কথা বলার চেষ্টা করতেছি। সো আমরা দুইভাবে দুইটা দুইটা ক্লাস নিব। একটা হচ্ছে আজকের যেখানে এখানে আমরা পাস্টের বেসিক ইয়েগুলো দেখবো, ফরম্যাটগুলো যেটা আমরা জানি, তারপরেও একটু কিছু এক্সট্রা জিনিস ইনশাল্লাহ আপনারা পাবেন। প্লাস হচ্ছে একটা ভার্বাল সেন্টেন্সের স্ট্রাকচার দেখবো। আর আরেকটা ক্লাসে আমরা প্রচুর পরিমাণে এক্সাম্পল দেখবো পাস্ট টেন্সের আর কি, যে এগুলোর যে এই পাস্ট টেন্সের মধ্যে যে বিভিন্ন ক্যাটাগরি হতে পারে। কোনোটাতে হামজা আছে, কোনোটাতে উইক লেটার আছে, কোনোটাতে উইক লেটার ছাড়া যেগুলো গঠন আছে সেগুলো এটা সেকেন্ড ক্লাসে দেখবো আর কি। সো এটা হয়তো ফিউচারে কোনো একদিন অন্য কোনো সময় হবে, বাট আজকে আমরা রেগুলার ইয়েটা নিয়ে পড়বো। তো দেখেন, আরবিতে তিনটা ইয়ে আছে। একটা হচ্ছে উইক ভার্ব, আর একটা হচ্ছে কনসোনেন্ট ভার্ব। আচ্ছা, আরবিতে উইক লেটার কয়টা আমাকে বলতে পারবেন? উইক লেটার কয়টা? তিনটা। হামজা ওয়া ইয়া। হামজা না আলিফ। হ্যাঁ, যেগুলো উচ্চারণ করতে আপনার জিহ্বা বা ইয়ে মুখের অংশটা কোথাও বাড়ি খায় না। আ, উ, ই এগুলো আপনি কোথাও টাচ না করে বলতে পারেন। তো বাংলা এটা আমরাকে বলি স্বরবর্ণ, স্বরীয় থেকে দীর্ঘ পর্যন্ত যেটা। ইংলিশে আপনারা জানেন এটা পাঁচটা আছে: এ, ই, আই, ও, ইউ। সো ভাওয়েল বলি আমরা। সো অ্যারাবিকে খালি আলিফ, ওয়াও এবং ইয়া। এছাড়া বাকি যে লেটারগুলো আছে সবগুলা কনসোনেন্ট। সো কনসোনেন্ট দিয়ে যেই ভার্বগুলো হয় সেগুলোকে কনসোনেন্ট ভার্ব বলে, এবং যেগুলা আপনার উইক লেটার দিয়ে হয় সেগুলোকে উইক ভার্ব বলে। অর্থাৎ তিনটা লেটারের যে কোনো একটাও যদি উইক ভার্ব হয় সেটা এই ক্যাটাগরিতে পড়ে যাবে। সো দেখেন, এইভাবে আপনারা হয়তো অনেক বইতে লিখে না, এটাও আমাদের বোঝা খুব জরুরি। কারণ আপনি যখন দেখবেন কনসোনেন্ট ভার্বে সব ফরম্যাটগুলো একই, কিন্তু যখন আপনি উইক ভার্বে আসবেন, যেটা আলিফ, ওয়াও বা ইয়ে আছে, দেখবেন ওইখানে বিভিন্ন অন্য ধরনের চেঞ্জ আসা শুরু হয়েছে। সো ওইটা নিয়ে আমরা উইক লেটার ভার্বগুলো ইনশাল্লাহ অন্য একটা ক্লাসে আমরা দেখবো, বাট আজকে আমরা কনসোনেন্ট ভার্ব দিয়ে শুরু করি। যেমন ভার্ব আপনারা জানেন তিনটা লেটার দিয়ে হয়, জবর থাকে, অথবা মাঝখানেরটাতে জের জবর পেশ হতে পারে, সেই স্ট্রাকচার দেখবো। ওয়াদা, ওয়াদা মানে হচ্ছে প্রমিস করা, হ্যাঁ। অথবা আমি যদি অ্যাকচুয়াল মিনিংটা বলি, সে ওয়াদা করলো। কলা, এই কলাতেও তো কিন্তু তিনটা লেটার, মাঝখানে একটা আলিফ আছে না? সো এটাও আসলে থ্রি লেটার ভার্ব। টু সে, কোনো কিছু বলা। আর রমা, রমা হচ্ছে টু থ্রো।
রমার একটা এক্সাম্পল দিতে পারবেন যে আমরা কোন সূরাতে রমা শব্দটা ইউজ করতে পারি? লাস্টের 10টার মধ্যে আছে, নামাতে আছে, কিন্তু লাস্টের 10টার মধ্যে যদি বলি ترميهم লাস্টের بحجارة فعل সূরা ফিলে আছে, فعل سورة مضارع فيل ترميهم রম মিমিয়া, হ্যাঁ ওটা হচ্ছে থ্রো করা, কারণ ওই যে যে পাখিগুলা ছিল ওরা থ্রো করেছিল পাথর, stones সো the ওইটার people stroke রাইট রাইট। সো এটা আরেকটা এক্সাম্পল। এগুলো উইক লেটার, কারণ এখানে একটা ওয়া আছে, এখানে একটা আলিফ আছে, এখানে একটা ইয়া আছে, কাজে এগুলো উইক লেটারের এক্সাম্পল। আজকে আমাদের এক্সাম্পল, আমরা উইক লেটারে যাবো না, খালি এক্সাম্পল পর্যন্ত থাকবো। আর একটু জিনিস মনে রাখবেন যে ভার্বের ওয়ার্ড স্টকটা খুব ট্রিকি, খুব ক্রিটিক্যাল আপনি কোরআন করিমের বেশি বোঝার জন্য, কারণ এত বেশি ভার্ব ইউজ হয়েছে এবং ভার্বের ইয়েটা ব্যাপ্তিটা এত বেশি, এত কাইন্ড অফ ভার্ব। আমি অনেকদিন ধরে চেষ্টা করতেছি, লাস্ট 6-7 বছর আলহামদুলিল্লাহ যতদিন ধরে আরবি শেখার ভার্বটাকে ভালো মতো গ্র্যাব করতে চাই, আমি যেন প্রত্যেকটা ভার্ব জানি, কিন্তু স্টিল আমি কোরআন যখনই দেখি বা যখনই আমি ক্লাস করি, দেখি যে নতুন নতুন ভার্ব আসতেই থাকে, কারণ অনেকগুলো ভার্ব আছে যেগুলো অনেক কম সময় ইউজ হয়েছে কোরআন, একবার 2বার 3বার এরকম আছে, তো ওইগুলোতে এত মনে রাখা যায় না। বাট আমি সবসময় চেষ্টা করি যখনই কোনো ভার্ব পাই ওটাকে যেন বাংলা, উর্দু, হিন্দি, অন্যান্য যে ভাষাগুলো আমি বুঝি অথবা ইংরেজি, এগুলোর সাথে মিল করে যাতে মনে রাখা যায় আর কি, আমরা চেষ্টা করবো ওরকম। সো আজকে যেহেতু আমরা উইক ভার্ব পড়বো না, আজকে আমরা কনসোনেন্ট ভার্বটাই পড়বো, যেগুলা উইক লেটার ছাড়া যে ভার্বগুলো হয়। সো বেসিক যে অথবা রুট ওয়ার্ড যেটা 3 লেটার ভার্ব, সেটা হচ্ছে ফা আলা, আপনারা এটা সবাই জানেন, ফা, আইন এবং লাম। প্রথম যে লেটারটা এটাকে বলে ফা কালিমা, দ্বিতীয় যে লেটারটা এটাকে বলে আইন কালিমা, তৃতীয় যে লেটারটা এটাকে বলে লাম কালিমা। হ্যাঁ, তো যখনই আমি আপনাকে বলে দিব আইন কালিমা, আপনাকে আর কিছু আপনি বুঝে নেবেন এই তিনটার মধ্যে মাঝখানেরটা। যখনই আপনাকে আমি কেউ বলবে, কোনো বইতে বলবে লাম কালিমা, আপনি বুঝবেন এই তিনটার মধ্যে লাস্টেরটা। সো এটার বেসিক একটা নাম হয়ে গেছে আর কি। সো ফালা হচ্ছে একটা বেসিক, যেটা মানে হচ্ছে হি ডিড, সে করলো। যেহেতু আমরা আজকে ফেলি মুদারি পড়তেছি, আজকে সব এগুলো অতীতকালের ভাব নিয়ে আমরা আলোচনা করব। এরকম আর কি হতে পারে? দরাবা, দরাবা হচ্ছে আঘাত করা। কোরআন কারীমে দরাবার আরো 2টা অর্থ আছে, কেউ বলতে পারবেন কি কি? বর্ণনা করা বর্ণনা করা, পেশ করা, উপস্থাপন করা। উপস্থাপন করা আরেকটা আরেকটা দরবা আলা, দরবা মাসাল, দরবা লি, মাসাল, দরাবার সাথে মাসাল থেকে মানে উদাহরণ পেশ করা। আর শুধু উৎকৃষ্ট। দরাবা মানে হচ্ছে আঘাত করা। আর একটা হচ্ছে ভ্রমণ করা, এটাও আসছে। ভ্রমণ করার অন্য ওয়ার্ডও আছে, যেমন সি রু, আপনি দেখবেন এরকম আছে যে তোমরা ভ্রমণ করো, বাট দরাবাও এটা ভ্রমণ করা হইতে পারে আর কি। আর দরাবার সাথে যখন আপনি মাসালা আসবে, বুঝবেন এটা হচ্ছে উদাহরণ পেশ করতেছেন আল্লাহ তাআলা। সো এটা একটা ইয়ে। আর ফাতাহা মানে ওপেন করা, আপনি জানেন সূরা ফাতিহা এটা কোরআন কারীমের প্রথম সূরা, সো এখান থেকে ওপেনিং এটা হচ্ছে ফাতিহা আমরা আসছি। আর ফাতাহা হচ্ছে টু ওপেন, কোনো কিছু ওপেন। বাট আমি যদি এটা শব্দগত ভার্বের অর্থ করি, এটা হচ্ছে সে, হি ওপেনড ইডি আর কি, মানে সে খুললো এমন কিছু। আপনি একটা বই ওপেন করলেন, হ্যাঁ, সেটা হচ্ছে ফাতাহা, ফাতাহাল কিতাবা এমন কিছু হবে আর কি, সে বইটি ওপেন করলো। আচ্ছা, নাসওয়ারা, নাসওয়ারা মানে হচ্ছে হেল্প, সাহায্য করা, এটাও আমরা জানি মানুষের নাসির হয়, নাসির মানে হচ্ছে যে সাহায্য করে, সাহায্যকারী রাইট। আর মদিনাতে যাওয়ার পর ওই মদিনার যে জনগণ ছিল ওদেরকে কি বলে? আনসার আনসার, আনসার, এটা আনসার। রাইট, সাহায্যকারী, কারণ ওরা মুসলিমদেরকে সাহায্য করেছিলেন। সো ইরাব, এরা মানে হচ্ছে চিহ্ন, চিহ্নটা কি? ফা এবং লাম এগুলোতে জবর থাকবে, কিন্তু আইন কালিমা যেটা মাঝখানে, এটাতে জবর থাকতে পারে, জের থাকতে পারে, ইয়া পেশ থাকতে পারে, 3 ধরনের হতে পারে। হ্যাঁ, কাজে আবার বলতেছি, ফাতে ফার্স্ট এবং থার্ড, প্রথমটা এবং শেষেরটা সবসময় জবর থাকবে। ফেলে মাদির কথা বলতেছি আমরা, রুট ফরম্যাটের কথা বলতেছি, আলা। কিন্তু মাঝখানের যে জিনিসটা আইন কালিমা, এটাতে পেশ হতে পারে, জের হতে পারে, অথবা জবর হতে পারে। ফর এক্সাম্পল এখানে আমরা যদি দেখি কাফারাও, কাফারা মনে হচ্ছে এটা আমরা সবাই জানি কাফির বলি আমরা, যে অস্বীকার করে আল্লাহকে, যে অস্বীকার করে ওদের ওই গ্রুপটাকে কাফির বলে। এটার 2টা প্লুরাল হয়, একটা কাফিরুনা আর একটা হচ্ছে কুফার, 2টা হয়। সো নাজরা, নাজরা হচ্ছে সি, এ দেখেন নজর, আমরা যে বাংলা বলি নজর, সেখান থেকে সি মানে সে দেখলো, আর জেনারিক অর্থ হচ্ছে দেখা। আর দাখালা, দেখালা আমরা মানে দখল করা, প্রবেশ করা। সো এটাও আপনারা যখন মুসলিম কান্ট্রির ইয়াতে যাবেন, দেখবেন মাদখাল দখলের স্থান, অথবা এয়ারপোর্টে লেখা থাকে দুখুল, অর্থাৎ ওই এটা হচ্ছে এন্ট্রি দুখুল। একইভাবে এক্সিটে দেবেন খুরুজ লেখা, খুরুজ মানে বের হয়ে যাওয়া। সো এটা হয়তো ওই দেখে থাকবেন অনেকে। এবার এই যে এই জিনিসটাকে বলে ওজন, যে ফাআলা, এই ওজনে এই 3টা এক্সাম্পল। এবার এই ওজন ফাইলা যদিও কোনো শব্দ নাই, কিন্তু ওজন দেখানোর জন্য এখানে ব্যবহার করা হয়েছে। সামিয়া
অর্থাৎ শোনা, যেমন সামউন মানে কর্ণ আমরা জানি, সো ওখান থেকে সামিয়া মানে সে শুনলো, হি লিসেন্ড। শারিবা হচ্ছে পান করা, শরাব মানে আপনারা জানেন পানীয়, এটা কাজে এগুলো এগুলো আসলে আপনি সবসময় মনে রাখবেন যে আমার জানা ওয়ার্ডগুলোর মধ্যে আমি রিলেট করতে পারি কিনা, তাহলে মজা থাকবে। হাজিনা হতে হচ্ছে ইয়ে করা, হতাশ হয়ে যাওয়া কি, বা দুঃখ প্রকাশ করা বা সামথিং। একটা বিখ্যাত বই আছে, অনেকে শুনছে, লা তাহজান, অর্থাৎ ডোন্ট বি স্যাড, ইংলিশ ভার্সন আছে বাংলাতে, হতাশ, রাইট, লা তাহজান, ওইটা থেকে আর কি। আর ফাউলা, এই ফরম্যাটে ফাউলা কোনো শব্দ নাই স্পেসিফিক, বাট এই ওজন বোঝানোর জন্য এটা লেখা হয়েছে। কারুমা হচ্ছে করিম, করিম মানে আপনারা জানেন জেনারাস বা ভালো হওয়া, সো দয়ালু হওয়া, মহানুভব হওয়া। সো আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হচ্ছে করিম, করিম, যেটা মুবালাগা ফরম্যাটে, যেটা অনেক বেশি আধিক্য আছে, বাট এটা একটা বেসিক ফরম্যাট। কারুমা হচ্ছে মহানুভব হওয়া বা বাউদা। আমরা বলি বাদ, একটা শব্দ আমরা বলি বাদ মানে পরে, বাদে আসর মানে আসরের পরে, মানে এটা দূরে আর কি, মানে পরে দূরে ধরনের। সো ওখান থেকে বাউদা মানে দূরে চলে যাওয়া। আর হাসুনা মানে হচ্ছে উত্তম। হাসান মানুষের নাম হয়, হাসান মানে হচ্ছে যে সে ভালো। এটা থেকে আরো একটু অতিরিক্ত ভালো, এহসান, এইটাও মানুষের নাম হয়, যারা যে যে অধিকতর ভালো করতে চায় এমন কিছু। সো এইটা হচ্ছে প্যাটার্ন। সো আপনারা জানেন এখানে 14টা প্যাটার্ন হয় আমাদের ইয়াতে। এই যে এটা থার্ড পারসন ম্যাসকুলিন, ফার্স্ট পারসন ফেমিনিন, এটা সেকেন্ড পারসন ম্যাসকুলিন, এটা সেকেন্ড পারসন ফেমিনিন, আর এটা হচ্ছে ফার্স্ট পারসন। এখন আসাদ ভাই শুধু আমার কথা হচ্ছিল, আসাদ ভাই যেটা পড়াইছেন ওই ফরম্যাটে ঠিক উল্টা, ফালাটা ডান দিকে, তারপরটা মাঝখানটা ফালুটা বাম দিকে, বাট আমার এই ফরম্যাট উল্টা। সো উল্টা হলে কোনো সমস্যা নেই, আমরা রিভিউ এভাবে করবো। আপনার ব্রেনকে টিচ করার একটা ভালো পদ্ধতি হচ্ছে আপনি যদি ভিন্ন ভিন্ন স্টাইলে পড়েন, এই জিনিসটা আপনার ব্রেনকে একটা চ্যালেঞ্জ করবে। আপনার ব্রেনে আপনি একবার এটা বুঝে নিতে পারলে আরো বেশি স্ট্রিক্ট হবে। মানুষ বলে যে তুমি যখন একটা রাস্তায় যাওয়ার সময় ডান দিক দিয়ে যাবা, আসার সময় অন্য আরেকটা রাস্তা দিয়ে আসবা, তাহলে আপনার ব্রেনটা কিন্তু ওয়ার্ক। আপনি যদি সব সারা জীবন একই রাস্তা দিয়ে যাইতে থাকেন, দেখবেন আপনার ব্রেন আর নতুন কিছু শিখতেছে না, একটা প্যাটার্নে অভ্যস্ত হয়ে পড়ছে। তো ব্রেনের প্যাটার্নটা ভেঙে দেওয়া খুব ইম্পর্টেন্ট। সো পরে আমি আসাদ ভাইকে বললাম যে আসলে এইভাবে দিলে বরং এটা একটু ভালো হবে, অন্যভাবে জিনিসটা আমরা বুঝতে চেষ্টা করব। সো একজন যদি একটু আমাকে এটা পড়ে দেন, ফা আলা ফা আলা ফা আলু কিভাবে এই জিনিসটা হয়, এখান থেকে শুরু করেন যে কোনো একজন। হ্যাঁ, পড়বো। করেন, জি জি। হুয়া ফাআলা, তারপর হচ্ছে হুমা ফাআলা, হুম ফাআলু। এটা হচ্ছে শোনা যাচ্ছে না। ভাইয়া, শোনা যাচ্ছে না? এখন শোনা যাচ্ছে? হুয়া ফাআলা, এখন শুনছি, জি। হুয়া ফাআলা, হুমা ফাআলা, হুম ফাআলু। ফার্স্ট রোটা ঠিক আছে, পড়লাম আর কি। সেকেন্ড রো রাইট। হচ্ছে হিয়া ফাআলাত, হুমা ফাআলাতা, হুন্না, হুমা হুন্না, হুন্না ফাআলনা। রাইট। তারপরেরটা তারপর হচ্ছে আনতা ফালতা, আনতুমা ফালতুমা, আনতুম ফালতুম, এক্স্যাক্টলি। আনতি ফালতি, আনতুমা ফালতুমা, আনতুন্না ফালতুন্না, আনা ফাআলতু, নাহনু ফাআলনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখেন ইংলিশে এই হি, দে এগুলো ঠিক মতোই দিছে, কিন্তু অ্যারাবিকে এই যে আপনি যে হুয়া বললেন বা হুমা বললেন বা হুম বললেন, এগুলো এখানে নাই, কারণ এখানে হিডেন হিসেবে আছে। সো যে কারণে আমরা যে কোনো একটা ভার্ব যদি দেখি, ওখানে হিডেন একটা ফাইল, অর্থাৎ যে কর্তা, সে ওখানে ঢুকানো থাকে। এই জিনিসটা, এই বইটা আমার খুব ভালো লাগছে। এখানে ও আলাদা করে এটা দেখাই দিছে, আমি অন্য কোনো বইতে এটা পাই নাই। সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে প্রত্যেকটা ভার্বে তাহলে একটা প্রোনাউন ওখানে ঢুকানো থাকে, যেটা বাইরে প্রকাশ পায় না। অনেক সময় আপনি দেখবেন যে ফাইল তাকে দেখা যাচ্ছে, সেটাও আজকে আমরা দেখব। দেখা গেলে ওটা রুলসটা কি সেটা আমরা দেখব। দেখেন এই বইটা আমার এখানে একটা জিনিস ভালো লাগে যে ফাআলা, আপনি যেগুলো বলতেছেন সুন্দর করে নিচে লিখেছে। সাফিক্স মানে কি জানেন? এক্সট্রা লেটার। এখানে কোনো এক্সট্রা লেটার নাই, বিকজ দিস ইজ দ্য বেসিক রুট ফাআলা। এর সাথে যে হিডেন, এটা হচ্ছে হুয়া। ফাআলা, এখানে একটা আলিফ আসছে, এই যে কোথায় আসছে, লামের সাথে, সেখানে আলিফটাকে সাফিক্স হিসেবে দেখানো আছে। আলিফ যখন আসবে তখন এটা হুমা, দুইজন এখানে হিডেন অবস্থায় আছে। ফাআলু, দেখেন এখানে একটা ওয়া পেশ উ এবং একটা হামজা আসছে। সো হিডেন প্রোনাউন এখানে হুম। প্রত্যেকটা হিডেনটা আলাদাভাবে দেখাই দিছে, দ্যাট ইজ ভেরি গুড। এটা অনেক সময় মনে থাকে না। ফাআলাত
এখানে তা আসছে, জজম যুক্ত এক সুকুন যুক্ত একটা তা, এখানে হিডেনটা হচ্ছে হিয়া। ফাআলাতা এটা হচ্ছে একটা আলিফ যুক্ত তা, যখন তার মানে একটা ভার্বের সাথে আলিফ যুক্ত তা আসবে। এখানে হিডেন প্রোনাউনটা লিখে নাই, মিস হয়েছে। বলেন তো হিডেন প্রোনাউনটা কি এখানে? হুন্না। না, হুমা ও হুমা আচ্ছা, এখানে কোনটার কথা বলছেন হুমা ভাইয়া? ফেমিনিন। এটা যেখানে আমার ও মাউস আচ্ছা, ওইটা হুমা হচ্ছে ফেমিনিন। হুমা হবে, হুমা। ফেমিনিন, সেকেন্ড থার্ড পারসন ডুয়াল। আর এটা যখন আপনার এই যে ফাল না, এটা হচ্ছে হুন্না, এখানে হিডেন অবস্থায় আছে। আচ্ছা, এখন ফাআলতা, বলেন তো এখানে হিডেনটা কি? এই হিডেনটা বাইরে করতে একটু কষ্ট হয় মাঝে মাঝে, সে কারণে আমি দেখাচ্ছি না, আগে জিজ্ঞেস করছি। আংতা। হুন্নার ওখানে ফেমিনিন, ওখানে নুন আসছে শুধু ওটা, আর ইয়ের উপরে কাজটা চলে আসছে লাস্ট লেটারে। লাস্ট এর কাছে চলে, জি 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 জি। এখানে সরি এখানে একটা সরি, জজম লাস্ট লেটারে সকুন আসছে, লামের উপরে সকুন। ফাআলনা, হ্যাঁ। এই লামের উপরে সুকুন আসছে বলে এটা আগে দেখানো আছে আর কি। আচ্ছা, এই যে ফালতা, এখানে হিডেন প্রোনাউনটা কি? আংতা। আংতা। আন্তা। এটা অনেক সময় মনে থাকে না, কারণ এটা একটু অন্যরকম, সে কারণে তাই কাজে এটা আংতা। এটা ফাআলতুমা, এখানে আংতুমা হচ্ছে আপনার দুজন, তোমরা দুজন, এটা হিডেন আছে। আর ফাআলতুম, এখানে আংতুম হচ্ছে আংতুম। হিডেন অবস্থায়। রাইট। এবার ফাআলতি, বলেন তো এইটাতে তাহলে হিডেন কি আছে? আংতি। আংটি, যে তুমি করেছো স্ত্রীবাচকের ক্ষেত্রে। ফাআলতুমা, তোমরা দুজন করেছো স্ত্রীবাচকের ক্ষেত্রে। আর ফাআলতুন্না, তোমরা অনেকজন করেছো, এখানে হিডেন আছে আংতুম। এবার ফাআলতু এর মধ্যে হিডেন আছে কোনটা? আনা। Right, আনা ফাআলতু। কাজে এটার 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 সাফিক্সটা হচ্ছে তু, আগে একটা জজম আছে। আর ফাআলনা আলিফ যুক্ত না, এটা হচ্ছে নাহনু এখানে। তো এই টেবিলটা আমরা জানি, বাট অনেক সময় মনে থাকে না, বিশেষ করে আংতা আংতি এগুলোর সময় একটু ভুলে যাওয়া হয়। সো এইটা দেখলে এখানে এই জিনিসটা খুব ভালো আর কি। সো একইভাবে সামিয়ার ফরম্যাট গুলো আমি একটু দেখি। সো আমাকে একজন একটু রিডিং করে দেন। হুয়াটা বলার দরকার নেই, বলতে পারলে ভালো, অসুবিধা নেই, কষ্ট হলে লাগবে না। আরেকজন একটু আমাকে এই সামিয়াটা পড়ে দেন। সামিয়াটা বলতাম, সামিয়া মানে সে শুনলো। আমি বলি বলেন জি। ওকে হুয়া সামিয়া হুমা সামি সামি হুমা সামি হুয়া সামিয়া হুমা সামিআ হুন্না সামিউ ওকে হুম সামিউ জাযাকাল্লাহ খায়ের আংতা সামিআত হিয়া। ফিমেল, এখন ফিমেল আনতা। হিয়া সামিআত হুমা সামিআতা হুন্না সামি'না then Right. anta sami'ta anta sami'ta তোমা antuma sami' আংতুমা সামিয়া, অনেকে একটু বলতে পারেন, অনেকে একটু বলতে antum Samituma. আংতুম সামিতুম। রাইট। আনতুম সামিতুম anti sami'ti antum sami'tuma antun sami'tunna ana sami'tu nahnu sami'na মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনাদের অনেক ভালো স্কিল, মাশাআল্লাহ। এগুলো আমার বলতে অনেক সময় কষ্ট হয়, মাশাআল্লাহ। সো এবার বাউদা, এটা হচ্ছে আমরা ওই থার্ড ফরম্যাটে পড়তেছি, যেটাতে মাঝখানে পেশ আসে। আমি তাহলে এটা একটু বলে দিই। এটা মানে হচ্ছে আপনি দূরে চলে গেছেন, হি বিকেম ডিস্ট্যান্ট, সে দূরে চলে গেল। হুয়া বাউদা, হুমা বাউদা, হুম বাউদু, তারপর হচ্ছে হিয়া বাউদাত, হুমা বাউদাতা, আর হুন্না বাউদনা। তারপর হচ্ছে আংতা বাউদতা, আংতুমা বাউতুমা, আর আংতুম বাউতুম, আর আংতি বাউতি, আংতুমা বাউতুমা, আর আংতুন্না বাউতুন্না। আর এটা হচ্ছে আনা বাউতু, অর্থাৎ আমি দূরে চলে গেছি। আর নাহনু বাউদনা, আমরা দূরে চলে গেছি। কাজে তিনটা ফরম্যাট আমরা দেখলাম। এবার দেখেন কিছু কিছু এক্সাম্পল আমরা তাহলে দেখি। এটা এই লাইনটা আমরা সবাই জানি এখানে ইনশাআল্লাহ। আলাম তারো কাইফা, যে আপনি কি দেখেন নাই এই আলাম তারো এতটুকু? কাইফা কিরকম ফাআলা ব্যবহার করেছেন। এই দেখেন এখানে একটা হুয়া আছে লিডেন, কিন্তু যেহেতু এখন আমার সাবজেক্টটা এখানে প্রকাশ হয়ে পড়ছে, কাজে আর হুয়াটা রিপ্লেস হয়ে গেছে কি দিয়ে? এটা রফা ফরম্যাট আছে, রব্বুকা আছে, আপনার রব এখানে তাহলে পুরোটা সাবজেক্ট।
সো ফাইল যেটাকে বলবো না, ফাইল চলে আসছে। রাব্বুকা বি কার সাথে? আসহাবিল ফিল, যে হস্তি বাহিনীর সাথে। আচ্ছা, আল্লাযিনা যারা, ইউমিনুনা যারা ইমানদার বা ঈমান এনেছে, বিল গায়বি অদৃশ্যের উপর, ওয়া ইউকিমুন অর্থাৎ যারা প্রতিষ্ঠা করে সালাত, ওয়া মিম্মা এবং তা থেকে, রযাকনা রযাকনা এটা কি? রযাকনা নাহনু নাহনু, এবং এর সাথে একটা হুম আছে, অর্থাৎ আমরা তাদেরকে দিয়েছি ইউনফিকুন, সেখান থেকে তারা কি করে? তারা দেখেন এখানে যে রযাক না আছে, অর্থাৎ রযাক নাটা কি আল্লাহ তাদেরকে দিছে না, অলরেডি দিয়ে দিয়েছে, এবং সেখান থেকে তারা দান করে। এই যে দান করে, এই ভার্বটা কিন্তু প্রেজেন্ট টেন্স, সবসময় করে তারা। সে কারণে দেখেন এটা কিন্তু এই যে প্রেজেন্ট ফরম্যাটে হয়েছে ইউনফিকুন, হ্যাঁ, কিন্তু দান করে ফেলছে সেটা তো আল্লাহ করতেছে বা করেছে, সে কারণে এটা রযাক না হয়েছে এখানে, তাহলে নাহনু এক্সাম্পল ওইটাই। আচ্ছা, আন মানে যে, সাখিত এটা একটা খুব কম ইউজ ভার্ব। আমি জাস্ট এখানে পড়তে পড়তে আমার মুখস্থ হয়ে গেছে, বাট এটা ইউজুয়ালি এটা কি জামিয়া গ্রুপের? সামিয়া সামিয়া সরি সামিয়া জি, ফাইলা ওই ওজনে আর কি। সাকিতা মানে হচ্ছে ডিসপ্লিজড, অসন্তুষ্ট হওয়া। এখানে আল্লাহু আছে রফা ফরম্যাটে, মানে আল্লাহ অসন্তুষ্ট হয়েছে, তাদের ডিসপ্লিজড হয়েছে। সাকিতাল্লাহু আলাইহিম তাদের উপর, ওয়া ফিল আযাবি এবং তারা থাকবে আযাবের মধ্যে, হুম খালিদুন তারা ওখানে চিরকাল আযাবের মধ্যে থাকবে। সবকিছু বোঝা যায় এখানে, আসলে কঠিন কিছুই নেই। আমরা এখন যে স্টেজে চলে আসছি, ইনশাআল্লাহ আপনারা মোটামুটি এখন যে কোনো শব্দের বেশিরভাগ ওয়ার্ডই বোঝা শুরু করবেন। ওয়া কলু তারা বলল, আ দিয়ে শুরু হয়েছে, মানে এটা একটা প্রশ্ন। প্রশ্ন আংতা তুমি কি, ফালতা মানে কি তুমি কি এটা করছো, হাদা এই কাজটা, বি সাথে, আলিহাতিনা এটা একটা মুদাফ নিতে হবে, ইলা থেকে ইলা এর বহিবচন আলিহাতিনা আমাদের রব মানে গডগুলোর সাথে, ইয়া ইব্রাহিম হে ইব্রাহিম তুমি আমাদের গডগুলোর সাথে কি এগুলো করছো? আপনারা জানেন এই ঘটনাটা, ওরা চলে গেছিল, ইব্রাহিম আলাইহিস সালাম সব মূর্তিগুলো ভেঙে দিলেন, একটা রেখে দিয়েছেন। সো ওরা যখন ফেরত আসছে, দেখেন এই প্রত্যেকটা বর্ড লেটার কিন্তু আমরা এখানে বুঝতেছি। এখানে তো প্রত্যেকটা লেটারকে যখন আপনি ভেঙে ভেঙে পড়বেন, দেখবেন যে আপনি অনেক ফাস্ট জিনিসগুলো ধরতে পারতেছেন। ফামা কাজে অতঃপর নেই, না আর কি, না মানে অতীতের না। রবিহাত মানে হচ্ছে উপকারে আসা। তিজারত, হ্যাঁ মুনাফা হওয়া, রাইট। রবিহাত তিজারতু, এই যে তিজারতু যদি দেখেন, এটা এখানে ফাইল, ব্যবসা আর কি, হ্যাঁ। দেখেন অনেকগুলো ব্যবসা, তিজারা মানে কিন্তু আরবিতে ব্যবসা বলে, আর যে ব্যবসায়ী তাকে তাজির বলে। তো তিজারতুহুম এটা হচ্ছে তাদের যেই ব্যবসা, রবিহাত মা রবিহাত কোনো কাজে আসে নাই তাদের। এবং এই যে তিজারু যেহেতু যে শব্দ, সেটা একটা হচ্ছে ব্যবসা, এটা একটা গায়রে আকল শব্দ, হয় এটা ফ্যামিলিন, সে কারণে রবিহাত সিঙ্গুলার ও ফরম্যাটে আসছে। তাদের ব্যবসা, তাদের কোনো কাজে নাই। ওয়ামা কানু এবং তারা ছিল না, মুহতাদিন তারা সৎপথপ্রাপ্ত ছিল না, গাইডেড ছিল না। ওয়াইদ কুলনা এবং যখন বলছে এটা অতীতকালের, যখন ইজা বললে ভবিষ্যৎকালের যখন। ওয়াইদ কুলনা যখন আমরা বললাম, লিল মালাইকাতি যে ফেরেশতাদেরকে, মালাইকাতিস জুদু এটা একটা ফেলে আমার, যে অনেকজন আদমের জন্য ফাসাজাদু সবাই সিজদা করলে। যে দেখেন এই যে ফা তো এখানে অতঃপর, সাজাদু এটা হচ্ছে সাজাদু। এই সাজাদু বলতে কাদেরকে বোঝাচ্ছে? এই হুম কারা? মালাইকা, সবাই করছে ইল্লা ইবলিস ছাড়া বাকি সবাই এখানে ক্যাটাগরিতে চলে আসছে আর কি। আচ্ছা, এখানে বলেন তো যে লি আদামা কেন হয়েছে? এই যে লি এর সাথে তো আদামি হওয়ার কথা ছিল। চেঞ্জ হবে না, চেঞ্জ হবে না, আদাম চেঞ্জ হবে না, মাবনি না, গায়রে মুনসারিফ, এটা কাজটা নিতে পারবে, কিন্তু জের হয় না, জার হয় না। ওয়াকানু এবং তারা ছিল, মিন কবলু তার পূর্বে, ইয়াস্তাফতিহুন। আচ্ছা, আপনারা যে এখন রেগুলার কোর্স করতেছেন, মানে কি ভার্বের ফ্যামিলি গুলো কি পড়াইছে? 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 10 নাম্বার একদিন পড়াইছে। আচ্ছা, ওই আসাদ ভাই যখন আরেকটু যাবে, অ্যাডভান্স যাবে, আমার একটা ক্লাস হবে যেটাতে 10টা ফ্যামিলিকে আমরা একই ফরম্যাটে একটা ক্লাসে শেষ করব, এবং কোনটা ফ্যামিলি কখন ইউজ হবে, কোনটা সিগনিফিকেন্স কি, এক্সাম্পল শুধু ইনশাআল্লাহ আমরা ওই একটা ক্লাস করব। বাট এখন এটা পড়ানোর মতো, যেহেতু একটা ক্লাস হয়েছে, আসাদ ভাই আরো কিছু যাক,
আমরা দেখবেন যে কারণ ফ্যামিলি নিয়ে সবার অনেক কনফিউশন থাকে, তো ওই ক্লাসটা করলেই অনেকগুলো কনফিউশন আপনার দূর হয়ে যাবে। কোন ফরম্যাটে কেমন ভাবে হয় ওটা ইনশাআল্লাহ আমাদের আসতেছে, পরে আমরা এটা করব যখন আপনাদের আরেকটু ওইটা নেওয়ার মতো ম্যাচ। এখানে অনেকেই ওই ম্যাচুরিটিতে চলে গেছেন, তারপরে সবার কথা চিন্তা করে আমরা চলে যাব। মিন কবলুক এই যে এটা কোন ফরম্যাট আপনি বলতে পারেন? যারা 10 নম্বর। 10 নাম্বার। আচ্ছা 10 10 নম্বর 10 রাইট। ইস্তাগফার। সূরা ফাতিহ বলে একটা সূরা আছে, সূরা ফাতিহা না, একটা সূরা ফাত, এটা মানে হচ্ছে বিজয়। বিজয়। তো দেখেন ইয়াস্তাফতিহু, ইন্না ফাতাহনাকা ফাতাল মুবিনা। রাইট রাইট রাইট, ওই 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 বিজয়টার সাথে ইস্তাফ, সিন এবং তাপ 10 নম্বর ফ্যামিলি হচ্ছে কোনো কিছু চাওয়া, তার মানে বিজয় চাওয়া, তাই না? জি যেমন জি। দেখেন সিকিং এ ভিক্টোরি অর্থ কিন্তু একদম বরাবর 10 নম্বরের ওইটাই ফলো করছে। এনিওয়ে ওইটাতে আমি এখন যাব না। আলাল লাজিনা, তাদের উপর যারা কাফারু, কাফারুদের উপরে অর্থাৎ যারা কাফের কাছে, এই যে কাফারু হচ্ছে তারা অস্বীকার করেছে, এই যারা অস্বীকার করেছে তাদের গ্রুপটাকে এখানে বোঝাচ্ছে। ওয়ালাম্মা, এবং যখন, লাম্মা হচ্ছে আপনার দুইটা অর্থ আছে। লাম্মার সাথে যখন আপনার অতীতকালের সাথে লাম্মা হয় তখন এটার অর্থ হয় লাম্মা না। যখন, কি হয় ভাই যখন ওটার অর্থ? বর্তমান অতীতকালের কালের সাথে সাথে লাম্মা হয়, সেটা অর্থটাকে বলতে পারবেন? অতীতকালের সাথে যখন লাম্মা, কিন্তু বর্তমান কালের সাথে যখন লাম্মা হয় ভার্বের সাথে, ওটার অর্থটাকে বলতে পারবেন? না। এটার অর্থ হচ্ছে এখনো, এখনো। আর ওটা এখন যদি বর্তমান কালের ভার্ব হয় না? অতীতকালের সাথে জন্ম লাগে তা লেগে থাকে তাহলে কি যখন, বলবো? যখন যখন যখন। ইজা ঈদের মতো, এখন ঈদের এখন মতো। এটা কি যখন হবে? হ্যাঁ যখন, এই যে when, কারণ এটা অতীতকাল। আর যখন বর্তমান কালে আসছে এটা হচ্ছে এখনো, এখনো। ওকে ওকে। এখনো নয়। সো এখনো হয়নি, এখনো নয়, রাইট, এরকম। ইয়েট আর কি, ইংরেজিতে এটা কি ইয়েট। সো লাম্মা বারাজু, এই শব্দটা কম ইউজ হয়েছে আরবিকে, কোরআনে। সো একটু সো যখন এটা বাইরে গেল আর কি, যখন তারা বেরিয়ে গেল। ওয়ালাম্মা বারাজু, এটা অনেকজন, এটা প্লুরাল। লি জালুতা, যখন জালুতের উদ্দেশ্যে তার দল বা যারা ছিল তারা বের হয়ে গেল, তারা। সো জালুত ক্যারেক্টারটা আপনারা জানেন, এটা দাউদ আলাইহিস সালামের সাথে রিলেটেড। সো জালুত কি ভালো ক্যারেক্টার না খারাপ ক্যারেক্টার? এটা বাইবেলে দেখবেন যে এটা বিভিন্ন নাম আছে, গলিয়াত। রাইট রাইট। কে কে হত্যা করছিল জালুতকে বলতে পারবেন? দাউদ হ্যাঁ, সেই এক্সাম্পল আছে। রাইট। হাত্তা, যতক্ষণ না, ইদা, যখন, বালাগা, পৌঁছালো, মাগরিব আর শামসে, যখন মাগরিব মনে হচ্ছে যেটা অস্ত যায়, শামস মানে সেটিং প্লেস অফ দ্য সান, হ্যাঁ এটা সন্ধ্যা বোঝাচ্ছে, অথবা সূর্য অস্ত যাওয়ার স্থানে বোঝাচ্ছে, যখন তিনি পৌঁছালেন। বালাগা মানে তিনি পৌঁছালেন, বলা হয় তাবলিগ মানে দাওয়াতটা পৌঁছালেন। যুলকারনাইন, এটা সূরা কাহাফ। রাইট রাইট। আ মানে প্রশ্নবোধক আসতেছে, ফা মানে অতঃপর, হাসিবা আল্লাযীনা কাফারু, যারা কুফর, যারা অস্বীকার করেছে, তারা কি, হাসিবা মানে হিসাব করা, মনে রাখা বা মনে করা, তারা কি, কাফেররা কি মনে করেছে আন যে ইয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া, গ্রহণ করেছে ইবাদি, ইবাদদের ছাড়া অন্য কাউকে ইলা হিসেবে আল্লাহ নিবে। ছাড়া অন্য কাউকে গ্রহণ করেছে। রাইট রাইট। তো আফা হাসিবা হচ্ছে এটা কাসরা দিয়ে আসে, রাইট রাইট। সো এখন সেকেন্ড পার্সনে ওয়াও, এটা দরকার নাই, এটা আপনার অত বেশি সূক্ষ্ম জিনিস, এখানে আলাপ করার মতো জিনিস না। ওয়ালাকাদ, এই যে এখানে একটা লাকাদ শব্দটা আসছে আর কি, এটার মানেটা কি বলেন তো? এমফাসিস দেয়, নিশ্চয়ই। এটা দুইটা অর্থ আছে লাকাদের, সেটা আজকে আমরা দেখব, কদ এবং লাকদ দুইটারই। আচ্ছা, ওয়ালাকাদ নিশ্চয়ই, জি তুমু অর্থাৎ তোমরা আসছো, না আছে, না হচ্ছে একটা এটা হচ্ছে প্রোনাউন, যেটা এটা আমাদের কাছে, তোমরা আমাদের কাছে যখন আসছো, ফুরাত ফারিদ মানে একা, মানে যখন এক অবস্থায় আসছো, কামা খলাক না কুম, যেভাবে খলাক না, আমরা তোমাদেরকে সৃষ্টি করেছিলাম, সেভাবে তোমরা আমাদের কাছে আসছো, এতটুকু আসছে এখানে। সাওয়াউন মানে সমান, আলাইকুম তোমাদের উপর, আ দাওয়াতুকুম অর্থাৎ তোমরা যদি তাদেরকে ডাকো, আম আনতুম সামিতু, অথবা তোমরা যদি চুপ থাকো, এটা ওই সমান, একই রকম আর কি, এমন কিছু বোঝাচ্ছে। ওয়া ঈদ, এবং যখন, ইযিতাযালতুমুহুম, যখন তারা তোমাদের থেকে নিয়ে গেল তাদেরকে, ওয়ামা ইয়াবুদুনা, এবং যেটা তারা
ইবাদত করতো না ইল্লা আল্লাহ ছাড়া অন্য কাউকে, ফাউ তারা তখন আশ্রয় চাইলো ইলাল কাহফি, গর্তে আশ্রয় নিল, গুহাতে। বুঝতেছেন এটা কোন সূরা? সবাই জানি আমরা, এটা শুক্রবারে পড়ি, সবার মুখস্থ এই লাইনগুলো। কানু তারা ছিল, তারা ছিল না, ইয়াতানা হাওনা তারা নিষেধ করতো না, নাহা মানে নিষেধ করা, তারা নিষেধ করতো না, আন মুনকার খারাপ কাজের জন্য, ফাআলুহু তারা এটা করতো, তারা এই কাজ যা করতো সেটা থেকে নিয়ত করতো না। ওয়ামা জলামু এবং না জুলুম করতো বা ক্ষতি করতো না, আমাদেরকে তারা ক্ষতি করতো। ওয়ালাকিন বরং, লেকিন, ইংরেজিতে লেকিন শব্দটা আমরা বলি, লেকিন মানে কিন্তু, কিন্তু আনফুসাহুম তারা তাদের নিজেদেরই ইয়াজলিমু তারা নিজেদের সাথে জুলুম করতো, তারা খালি আমাদের সাথে নিজেদের সাথে জুলুম করতো। আল্লাহ জিনা এটা আসলে আমার সাথে করতেছে না, ওর সাথে করতেছে। ফাল্লাযিনা যারা আমানু ঈমান এনেছে বিহি এটাতে, ওয়া আযযারুহু এবং তাকে, হু আছে তাকে আযযার মানে হচ্ছে সম্মান দেওয়া, তাকে সম্মান দিয়েছে, ওয়া নাসারুহু এবং তাকে সাহায্য করেছে, ওয়া তাবাউ এবং তাকে ফলো করছে, ওয়া তাবাউ তারা ফলো কি ফলো করছে, নূরা, এই দেখেন এটা 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 রফা নসব ফরম্যাটে আছে, কাজে এটা অবজেক্টিভ, এটা এখানে মাফউল, আলোটাকে ফলো করছে, মানসুব আল্লাযী যে উনজিলা যেটা মাহু যেটা তার সাথে সেটা লাইটটাকে সে ফলো করছে। এই যে কদ শব্দটা এখানে আসছে, এটার চারটা অর্থ আছে, সার্টেনলি, ভেরিলি, একটু আগে একজন বললেন নিশ্চয়, আরো দুইটা আছে, হ্যাজ এবং হ্যাড, হ্যাজ হ্যাভ এগুলাও হয়, হ্যাঁ হ্যাজ এবং হ্যাড। যেমন আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স কি বলি, সে করলো, আবার ফার্স্ট পারফেক্ট টেন্সে কি বললে, সে করেছে, হি হ্যাজ ডান ইট, হি ডিড হচ্ছে সে করলো, হি হ্যাজ ডান ইট হচ্ছে সেটা করেছে। একইভাবে নরমাল ফাআলা, কদ ফাআলা হচ্ছে সে এটা করেছে এমন কিছু, এটা বুঝে। আর লাকত যখন থাকে তখন তো নিশ্চয়ই, কাজে এটা দুইটা অর্থ আছে আর কি কদের, ভেরিলি, সার্টেনলি, অথবা হ্যাজ অথবা হ্যাড, অর্থাৎ যেটা পাস্ট ইনডিফিনিট থেকে পাস্ট পারফেক্টের একটা ফ্লেভার দেয়। কদ সামিয়াল্লাহু আল্লাহ শুনেছেন, হ্যাঁ শুনেছেন, আর শুধু সামিয়া হইলে আল্লাহ শুনলেন এমন কিছু হবে আর কি, হ্যাঁ যেটা ইনডিফিনিট এবং পারফেক্টের যে ডিফারেন্স, এখানে কদ আসার কারণে কদ সামিয়াল্লাহু আল্লাহ শুনেছেন, কলা কথা, আল্লাতি এই আল্লাতি যার কথা শুনছে সে একটা স্ত্রীবাচক, একটা স্ত্রী মহিলা, তুজাদিলুকা যে তার সে বাকবিতণ্ডা, তার সেই ঝগড়া অথবা তার যে অভিযোগ সেটা, ফি জাউজিহা তার স্বামীকে নিয়ে, স্পাউস যেহেতু এখানে স্ত্রীর কথা বলতেছে, এই জাউজিহা তার এই হা আছে, অর্থাৎ ওই মহিলাটার ইয়াকে নিয়ে, স্বামীকে নিয়ে এখানে এটা কোন একটা সূরার প্রথম লাইন বলতে পারবেন কোন সূরা? সূরা মুজাদালা। এটা কার ঘটনা বলতে পারবেন? এই মহিলাটার নাম কে বলতে পারবেন? ওনার নাম সম্ভবত খাওলা, হ্যাঁ রাইট, খাওলা বিনতে, আমি নামটা ভুলে গেছি, বাট ওটার মূল নামটা হচ্ছে খাওলা, যেটাকে নিয়ে পরে একটা হাদিসও আসছে যে ওমর রাদিয়াল্লাহু আনহু তখন নবীজির ওফাতের অনেক পরে একদিন দেখে দাঁড়ায় গেছেন, সম্মান দিচ্ছেন, সবাই বলতেছেন এরকম একটা বয়স্ক মহিলাকে আপনি এরকম করতেছেন কেন? তো বলল যে আল্লাহ ওনার জন্য আসমান থেকে আয়াত নাযিল করছেন, ওনাকে এরকম একটা হাদিস আছে। তো কত সম্মান দিয়েছেন, মাশাআল্লাহ। ওয়াকদ আনজালনা আমরা নাজিল করেছি, করলাম না, নাজিল করেছি, যেহেতু কদ আছে এটা পাস পারফেক্ট, আয়াতিন বাইয়িনাত, এটা কি স্পষ্ট আয়াত, সুস্পষ্ট আয়াত। আফলাহাল মুমিনুন, আপনারা জানেন সূরা মুমিনুনের ফার্স্ট আয়াত এটা, এটার পর ধরে দেখবেন যে 8-10টা আয়াত আছে যেখানে বলা হয়েছে ওদের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো, যারা নামাজে খুশু, রাইট, আল্লাযিনা ফি সালাতিহিম খাশিউন, এরকম অনেকগুলো লাইন আছে। সো এটা হচ্ছে মুমিনগণ সফল হয়েছে, যদি কদ শব্দটা না থাকতো তাহলে মুমিনগণ সফল হলো এরকম আসতো ইনডিফিনিট, কদ আসাতে কি হয়েছে, সফল হয়েছে। এবারে কদ আলিম না, আলিম মানে হচ্ছে জানা, আর না আছে অর্থাৎ আমরা জেনেছি, মা তানকুসুল আরদু যেটা, তানকুসু মানে নাকুস মানে কি কম করে দেওয়া, পৃথিবীটা সংকীর্ণ হয়ে গেছে, মিনহুম কার জন্য, তাদের জন্য, তাদের থেকে পৃথিবীটা সংকীর্ণ হয়ে গেছে, we indeed knew that which earth reduces from them। কদ আবার আসছে ফারদা, ফারদা মানে ফরজ করে ফেলা, মানে আল্লাহ ওদের উপর এটা ফিক্স করে দিছে, ফরদাল্লাহু
লাকুম, আল্লাহ তাদের জন্য এটাকে নির্দিষ্ট করে দিয়েছেন। তো এই কদের সাথে মাঝে মাঝে লা আসে, লা এটাকে ফার্দার এমফাসাইজ করে, তো কদের জায়গায় লাকদ মাঝে মাঝে ইউজ হতে পারে। যেমন লাকদ খলাকনাল ইনসানা, যেমন আমরা সৃষ্টি করেছি মানুষকে, যেহেতু এটা জবর এখানে নসব ফরম্যাটে আছে, এটা হচ্ছে এখানে মাফউল বিহি, আমরা মানুষকে সৃষ্টি করেছি ফি আহসানি, উত্তম, যে আজকে আমরা হাসুনা পড়ছি, অনেক বেশি উত্তম, উত্তম একটা আকৃতিতে সৃষ্টি করেছি, আহসানি তাকওয়িম, অনেক বেস্ট ফরম্যাট। এটা কোন সূরা? সূরা 3। সূরা 3। লাকদ আখাযনা, আমরা গ্রহণ করেছি, আখাদা মানে গ্রহণ করা, না আছে, আমরা গ্রহণ করেছি, এটা নাহনু এখানে হিডেন অবস্থায় আছে। মিসাকা, এই যে কি গ্রহণ করেছি, কি দ্বারা প্রশ্ন করলে যেটা জবাব পাওয়া যায় সেটা অবজেক্ট, এবং এটা জবর ফরম্যাটে আছে, এটা মানে হচ্ছে শপথ, মিসাক, আমরা শপথ গ্রহণ করেছি বানি ইসরাইল, ওদের কাছ থেকে, এই যে বানি ইসরাইল থেকে। লাকদ তাবাল্লাহু, অর্থাৎ আল্লাহ ফিরলেন, আল্লাহ নবী, তার নবীর দিকে ফিরলেন। দেখেন এই যে তওবা যে আমরা বলি, তওবা মানে হচ্ছে ফিরে আসা। তওবা কারা করে? আমরা বান্দারা, আমরা ফিরে করি, আমরা যখন ভুল করি আমরা আল্লাহর কাছে তওবা করি। কিন্তু এই যে তাওবাটা যখন আল্লাহর কাছে আছে, এইটা কিন্তু আর তওবা এখানে অর্থটা হবে না। এই যে কোরআনের এই কারণে বোঝাটা খুব ইম্পর্টেন্ট অর্থগুলো। এখানে আল্লাহটা কি হবে? তওবার আরেকটা অর্থ কি? ফিরে আসা। আমরা যখন আল্লাহর কাছে তওবা করি, আমরা বুঝতে পারি আমরা ভুল করছি, আমরা আল্লাহর কাছে আবার ফিরে আসছি, যে আল্লাহ আমি রং পথে গেছিলাম, আমাকে আবার রাইট পথে আমি আসতেছি, আমি চেষ্টা করতেছি, আল্লাহ তুমি আমাকে গ্রহণ করে নাও। একইভাবে আল্লাহর ক্ষেত্রে যেহেতু আল্লাহ এখানে করতেছেন, আল্লাহকে ততটা কি হবে? টার্নড, আল্লাহ ফিরছেন। কার দিকে ফিরছেন? আলা নবী, তার নবীর দিকে আল্লাহ ফিরছেন। আমাদের যখন এই অর্থটা হবে, যখন আপনার জন্য আমরা তওবা বলবো, এটার অর্থ হচ্ছে আমরা ফিরে আসছি, অথবা আমরা ক্ষমা চাইছি, আমরা তওবা করছি, এটা আপনি বলতে পারেন। কিন্তু আল্লাহর ক্ষেত্রে এটা হচ্ছে আল্লাহ যখন টার্ন করলেন আল্লাহর দিকে, কারণ এই তওবা শব্দটা ওই অন্য যেটা মিনিং সেটা তো আল্লাহর সাথে যায় না। ওয়ালাকাদ অথবা আদল্লাহ মানে হচ্ছে ইয়া করা, পথভ্রষ্ট করা। আদল্লাহ মিনকুম, তাদের মধ্যে থেকে ব্যর্থতা পথভ্রষ্ট করেছে। জিবিল্লান কাসিরা, জিবিল্লা মানে দল, কাসিরা মানে অনেক বেশি বেশি দলকে তারা পথভ্রষ্ট করেছে। হি হ্যাড ইনডিড, এই যে লকদের কারণে এই যে এই হ্যাডটা কোত্থেকে আসছে এখন বুঝতেছেন, এই হ্যাডটা আসছে এই যে এই কদের জন্য আসছে আর কি। বলেন তো এটা কোন সূরা? খুবই বিখ্যাত সূরা। ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসিরান, ইয়াসিন। ওয়ালাকাদ রাআউ, ওয়ালাকাদ এবং তিনি, রাআ দেখেছেন, তিনি দেখেছেন, নাজলাতান উখরা, আরেকবার, নাজলাত মানে একটু নিচের জায়গায় কোন একটাতে, নাজলাতান উখরা মানে আরেকবার তিনি তাদেরকে দেখলেন। সো ফার আমরা আজকে আমাদের ক্লাস হাফ এন আওয়ার হয়েছে, আমরা যতটুকু পড়লাম এতটুকু আমরা আসলে অতীতকালের একটা ফরম্যাট নিয়ে, যেটা কনসোনেন্ট ভার্ব, যেটা ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, এটা নিয়ে আমরা একটু রিভিউ করলাম। আপনাদের যাদের আগে একটা বেসিক হয়েছে, ডেফিনেটলি একটা দুইটা জিনিস আজকে আপনারা নতুন পড়ছেন, বাট আমাদের আরো যেহেতু 10-15 মিনিট টাইম আছে, আমরা আরেকটা আলোচনায় যাব, যেটা আমাদের বেশিক্ষণ লাগবে না, 10-15 মিনিট। জুমলাতুল ফিলিয়া, আমরা জানি জুমলাতুল ইসমিয়া যেটাতে কোনো ভার্ব থাকে না, আর জুমলাতুল ফিলিয়া যেটাতে আলাদা একটা পৃথক ভার্ব থাকে। যেমন বাংলায় আমি বলি, ধরেন আমি ভালো ছেলে, ফর এক্সাম্পল, এখানে কোনো ভার্ব আসলে আলাদা কোনো, আমি তো কিছু করতেছি না, এখানে একটা বি ভার্ব আছে, তো এগুলো জুমলাতুল ফিলিয়ার মধ্যে পড়বে। হি ইজ এ গুড বয়, সে একটা ভালো ছেলে, এমন কিছু। আর যখন আমি বলি যে আমি যাচ্ছি, আমি খাচ্ছি, আলাদা কোনো একটা ভার্ব যেটা আমি করতেছি, সেগুলা অ্যারাবিকে গিয়ে একটা আলাদা একটা প্যাটার্ন আছে, যেটাকে ভার্বাল সেন্টেন্স বলে। যেমন হি ইজ ডুইং, হি ইজ ইটিং, অথবা হি হ্যাজ ইটেন, হ্যাঁ, অথবা হি উইল ইট, এই যে আলাদা একটা ভার্ব, তাকে জুমলাতুল ফিলিয়া বলে। যেমন একটু আগে আমি বলছিলাম যে জালুদকে কে মারছে, এই লাইন থেকে আপনারা বুঝবেন ওয়া, এবং ওয়াটাকে আলাদা করতেছি, কতালা, হত্যা করলেন। এখানে একটা হিডেন ভার্ব আছে, আমরা হিডেন প্রোনাউন আছে, আমরা জানি হি, কিন্তু যখনই এর সাথে আরেকটা ফাইল প্রকাশ্য হয়ে গেছে, আর ওই হিডেনটাকে রিপ্লেস করে দিবে। দাউদু, এটা কিন্তু রফা ফরম্যাটে আছে, কাজে দাউদ আলাইহিস সালাম এই বাক্যের কি? ফাইল, ডুয়ার, যিনি এই কাজটা করতেছেন। আচ্ছা, তাহলে কে দ্বারা প্রশ্ন করলে যেটা প্রকাশ পাওয়া যায়, এই কে এর অর্থটা হচ্ছে ফাইল, অর্থাৎ এখানে কে হত্যাটা করছেন? দাউদ আলাইহিস সালাম। কে দ্বারা প্রশ্ন করলে পাওয়া যাচ্ছে দাউদ, এবং ফাইল সবসময় রফা ফরম্যাটে হবে, সে কারণে দাউদু। আচ্ছা, এবার কাকে অথবা কি দ্বারা প্রশ্ন করলে যেটা জবাব পাওয়া যায় সেটাকে বলে কর্ম, অথবা এটাকে বলে মাফউল। এখন কাকে হত্যা করছে? আমি এটার উত্তর জালুদকে হত্যা করছে, এবং এটা সবসময় রফা ফরম্যাটে, নসব ফরম্যাটে হবে, সে কারণে এটা জালুতু হয় না, জালুতি হয় না। ফর এক্সাম্পল কি হইছে? জালুতা, জালুতা। কারণ কাকে
কাকে হত্যা করছে, কাকে তারা প্রশ্ন করলে যেটা জবাব পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। কাজে এই একটা বেসিক ফরম্যাট, এটা একদম ভেরি স্ট্যান্ডার্ড ফরম্যাট। সেটাতে একটা আলাদা ভার্ব, এটা রফা আর একটা নসব, অর্থাৎ প্রথমটা দ্বিতীয় শব্দটা হচ্ছে ফাইল, তৃতীয় শব্দটা মাফউল অথবা মাফউল বিহি। এটা একটা ভেরি স্ট্যান্ডার্ড বাক্য। দেখেন এখানে একটা জিনিস আমরা বুঝলাম, অ্যারাবিকে ভার্বটা সাধারণত আগে আসে, সাধারণত বলছি আমি, এটা বিভিন্ন পরিপ্রেক্ষিতে এমফাসিস দেওয়ার জন্য আগে পরে হতে পারে। ইংরেজি থেকে ভার্ব আগে আসে। আপনি কি বলেন ইটিং, ই? বলি না। বাংলাতে আমরা বলি খাচ্ছি, আমি এভাবে বলি না। কিন্তু আপনি যদি বলেন এটা আসলে ভুল, অ্যাটলিস্ট আমি জানি বাংলা এটা বলতে পারি। ধরেন সে এটা করছে, আপনি যদি করছে সে, এটা ভুল হবে না, বাট আমাদের প্যাটার্নের সাথে যায় না, আমরা ওইভাবে এটা শুনতে একটু অড লাগে। বাট একইভাবে অ্যারাবিকে আপনি যদি দাউদু, কতলা, জালুতা বলেন, জিনিসটা একটু অন্যভাবে শোনাবে। সো অ্যারাবিক বাক্যটা এভাবেই শুরু হয়, প্রথমে ভার্ব, তারপরে এটার সাথে মাফউলটা পরে আসে। কাজে এখানে দেখা দিয়েছে এটা ভার্ব, এটা সাবজেক্ট অথবা ফাইল, ইংরেজিতে এটা অবজেক্ট। সো মাফউল যেটা দাউদু যদি আগে আসতো তাহলে তো এটা মুক্তাদা হয়ে যেত না ভাই? এই যে কতালা যদি থাকতো আপনি আর ওখানে মুক্তাদা বলতে পারেন না, কারণ এটা ভার্বাল সেন্টেন্স হলে তার মুক্তাদা খবরে যেতে পারবে। মুক্তাদা খবর ফরম্যাট আসবে যখন এটা সেটা আসলে আপনার ইয়ার উপর ডিপেন্ড করে। পুরো সেন্টেন্সটা আমাকে দেখে বলতে হবে আর কি, পুরো সেন্টেন্সটা আমাকে দেখে বলতে হবে। এক্সকিউজ মি, এই যে সেন্টেন্সটা আপনি বলতেছেন ওস্তাদ, কতালা দাউদু জালুতা, উনি বলতে চাইতেছেন দাউদকে যদি কতালার আগে নেওয়া হয় তাহলে সেটা তো নমিনাল সাবজেক্ট হয়ে যাবে, নমিনাল সাবজেক্ট হয়ে যাবে আর খবরটা হয়ে যাবে জুমলা ফেলিয়া। রাইট। কিন্তু এখন এইভাবে এই জিনিসটা এইভাবে ইউজ করলে গ্রামাটিক্যালি কারেক্ট হবে না, আই এম নট 100% শিওর। কারণ ওটা অন্য ফরম্যাট আছে, যে আমি প্রথমে একটা সাবজেক্ট করে তারপর একটা লম্বা লাইন দিয়ে দিলাম, আল্লাজি বা সামথিং দিয়ে আমি কানেক্ট করে দিলাম। হ্যাঁ, দাউদ যিনি এই কাজটা করছেন, এই পুরোটা খবর আপনি এভাবে হয়তো ধরতে পারেন, বাট এই জায়গায় এটা অ্যাপ্লিকেবল কিনা আসলে এটা আমাকে একটু চেক করে বলতে হবে আর কি। বাট ইউ আর রাইট, যে প্রথমে যখন আপনি একটা সাবজেক্ট মুক্তাদা বললেন, বাকি পার্টটা খবর, এরকম হতে পারে বাক্যটা। বাট এইটার ক্ষেত্রে এটা করা যাবে কিনা ফাইল মাফুল, উস্তাদ জি মাফুল, তাই না? মাফুল, তখন তো দাউদ হবে মুক্তাদা, কতালা জালুতা হবে ফাইল মাফুল, দাউদ হবে মুক্তাদা আর কতালা হবে। যখন দাউদু সামনে আসবে তখন ওটা হবে মুক্তাদা আর বাকি অংশটা হবে খবর, আর খবরটা একটা জুমলা ফেলিয়া, খবরের মধ্যে ফেলিয়া দিয়ে শুরু বাক্যটা মাফুল। জি। এখন এই যে সাবজেক্ট, এটাকে ফাইল বলে, দেখেন এই ফরম্যাটে লিখছে ফাইল। একইভাবে আপনি যখন কাতাবা থেকে কাতিব, আপনাকে এই একটা আলিফ দিয়ে লিখতে হবে। আপনি যখন কতালা থেকে কাতিল মানে খুনি, হিন্দিতেও বলে, এটা বাংলাতেও বলে অনেক সময়, কাতিল হচ্ছে এই একটা আলিফ যুক্ত করে আপনাকে বলতে হবে, এটা নরমাল ডুয়ার। আর এই যে জালুতা, এটার নাম হচ্ছে মাফউল। মাফউল নিয়ে আমাদের একটা ক্লাস হবে। মাফউল বিভিন্ন ধরনের হয়, আপনারা জানেন হয়তো অনেকেই। মাফউল বিহিটা হচ্ছে বেসিক মাফউল। মাফউল ফিহি একটা হতে পারে, যেটার যে জায়গায় ঘটনাটা হয়েছে। মাফউল লাহু বলে একটা জিনিস আছে, যার জন্য হয়েছে। এগুলো অনেকগুলো এক্সাম্পল আমরা বলবো। আর মাফউল মুতলাক বলে একটা জিনিস আছে, যেটা ভার্ব থেকে মাফউল বের হয়, যেমন ওয়াইদা দুকাতিল আরদু দাক্কান দাক্কা, দুঃখা থেকে দাক্কান দাক্কা আসছে, অথবা বলে ওয়ারাতিল কোরআন তার তিলা, রতিল থেকে তার তিল আসছে। এগুলা অন্য আমাদের কোনো একদিন মাফউল নিয়ে আমরা একটা ক্লাস করব, যেখানে 6-7 ধরনের মাফউল আমরা একটা ক্লাসে ইনশাআল্লাহ আলাপ করব। সো এখন জাস্ট বেসিকটাই আমরা জানি যে একটা নসব হবে এবং মাফউল অথবা মাফউল বিহি এটাকে বলে। সো সাবজেক্ট ফাইল সবসময় নমিনেটিভ স্টেজ হয়, রফা ফরম্যাটে হয়, অর্থাৎ দম্মা হতে পারে অথবা তানবিন দম্মা হতে পারে, দুইটা দম্মা হতে পারে, যেমন দাউদু হয়েছে এখানে। আর মাফউল বিহি অ্যাকুজেটিভ কেস অথবা নসব ফরম্যাটে হয়, হালাতুন নসব বলে এটাকে। হালাত মানে কন্ডিশন, আপনারা জানেন। আর এটা ফাথা হতে পারে, যেমন জালুতা, এই ধরনের জিনিসপত্র হতে পারে। এগুলো যদি অ্যারাবিক নাম হয়, তখন যেমন হামিদ, মনে করেন একজনের নাম আব্দুল হামিদ, তাহলে হামিদুন, হামিদান এই ধরনের, তখন ইনুনেশন আসবে। এগুলো যেহেতু অ্যারাবিক নাম না, সে কারণে চলে গেছে আর কি, একটা হয়েছে আর কি। কলু, এখানে কিছু আমরা এক্সাম্পল দেখি। কলু, তারা বলল, আমান্না, আমরা ঈমান আনলাম, বিল্লাহি, আল্লাহর উপর, এবং ওয়াহদাহু, এবং যিনি হচ্ছেন এক, তিনি এক। যাহাবা মানে কি বলেন তো? যাহাবা আজকে করছি, যাওয়া। আচ্ছা, এবার আমাকে বলতে হবে, যাহাবার সাথে যখন বি আসবে তখন এটা অর্থ কি হয়? সাথে করে নিয়ে যাওয়া, ছিনিয়ে নিয়ে যাওয়া। যেমন আমরা
ইংরেজিতে পড়ছি যে লুক ইন একটা অর্থ, বাট লুক আফটার হলে আবার এটা আরেকটা অর্থ, দেখাশোনা করা বা এরকম কিছু হবে, এটাকে বলে ফ্রেজ বলে, ফ্রেজ। অ্যারাবিকে এরকম ফ্রেজ আছে। এখানে একটা চ্যাপ্টার আছে আমাদের যে একটা ভার্ব তার সাথে বি যোগ হলে তার অর্থটা কি হয়, আরেকটা ভার্ব, এটা আরেকটা বিশাল আরেকটা জগৎ। এই কারণে আপনি দেখবেন অনেক সময় আপনি যখন ভার্ব দেখতেছেন, যেমন আজকে আমরা বললাম দরাবার সাথে মাসালা যখন চলে আসে তখন এটার অর্থ হয়ে যায় পেশ করা। একইভাবে দরাবার সাথে যখন বি তে চলে আসে, কোন একদিন হয়তো এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। সো একটা ভার্ব তার সাথে যখন একটা স্পেসিফিক প্রিপোজিশন আসে এর অর্থটা পুরোটা চেঞ্জ হয়ে যায়। তো আপনি যখন কোরআনের করিমের যখন আয়াত আপনি দেখবেন অর্থ আপনার জানার সাথে মিলতেছে না কোনো ভার্বের, তখন আপনি দেখবেন যে ওর আগে পরে কিছু আছে কিনা, কোন একটা পরে হয়তো একটা এমন একটা হরফে জার আছে যার জন্য তার অর্থটা চেঞ্জ হয়ে গেছে। কারণ যাওয়া মানে যাওয়া আমরা জানি, বাট এখানে বি যেহেতু আসছে আল্লাহ তাহলে নুনটা নিয়ে নিছে, আল্লাহকে তার নিলেন নুনটা তার নিয়ে নাম। নিছে। এখন জাহাবাল্লাহু, সরি, আচ্ছা, জাহাবাল্লাহু আল্লাহ নিয়েছেন বি নূরিহিম। এখানে দেখেন এই যে জাহাবাত ভার্ব, আল্লাহু হচ্ছে রফা, এই যে একটা জার যুক্ত একটা জিনিস আসছে, এটার নামটা কি বলেন তো এই সেন্টেন্সে? অনেকেই জানেন, সবাই মুতাআল্লিক বিল ফেল। মুতাআল্লিক বিল ফাইল হবে, জার মাজরুর মুতাআল্লিক বিল ফাইল। রাইট, কারণ এটাকে আরো এমফাসিস দিছি। তাইলে রফার ফরম্যাটে যে জিনিসটা আছে, অর্থাৎ আমাদের এখানে এটা হচ্ছে সাবজেক্ট বা ফাইলের পরে এটা চলে আসে, মুতাআল্লিক বিল একটা জার যুক্ত কোনো কিছু দিয়ে আসে, এবং সে কারণে বি নূরি হইছে আর কি, নূরিহিম হইছে, এটা আসলে মুদাফ ইলাইহি আসছে। সো এখানে খলাকতু, এখানে আলাদাভাবে প্রনাউন, এটা আমরা একটু আগে দেখছি। এবার দেখেন এখানে আইটা লুকানো আছে, আমরা একটু আগে দেখছি, কাজে এটা আলাদা করে আর বলার দরকার নাই। ওয়া ইদ যখন, ফারাক না, ফারাকা মানে পৃথক করা, ফারাক না আমরা পৃথক করলাম, বিকুম তাদের জন্য, এটা এখানে কি আসছে মুতাআল্লিক বিল ফেল, বিকুমুল বাহরা, এই যে বাহারা এখানে একটা নসব আসছে, এটা কি বলেন তো? মাফুল। এই কারণে অর্থাৎ আমি যদি প্রশ্ন করি আমি কি জিনিসটাকে আমি পৃথক করছি, আমরা এটা হচ্ছে বাহার বা সমুদ্র। বাহরাইন একটা দেশ আছে, আপনারা জানেন দুইটা সমুদ্র আছে ওখানে, দুই দিকে দুইটা সমুদ্র, এটা হচ্ছে একটা সমুদ্রের কথা বলতেছে, সমুদ্র। সো আমরা যখন সমুদ্রকে পৃথক করলাম, ফা আনজাইনা, অর্থাৎ নাজাইয়াম, অর্থাৎ নাজাত দিলাম, আমরা তাদেরকে উদ্ধার করলাম। when we parted the sea for you and delivered to you, মানে তোমাকে এটা বাঁচাইছি আর কি। যে ফারাকটার মধ্যে হিডেন আছে উই আছে, উই। ইল্লা যখন, ছাড়া, মান যাকে, আদিনা, আদিনা মানে হচ্ছে পারমিশন দেওয়া, লাহু তার জন্য, রহমান, এই যে রহমানের সাথে একটা পেশ আছে, কাজে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান আমরা জানি না, উনি এখানে কি হবে? সাবজেক্ট। কাজে এই পারমিশনটা কে দিবে? আল্লাহ দিবে, রফা, জি। আল্লাহ যখন পানি তাকে কাকে দিবে? যাকে পারমিশন দিবে সে ছাড়া, এই যে মান যাকে, রহমানু আদিনা, আল্লাহ পারমিশন দিবে তার জন্য, সে ছাড়া, এবং যাকে পারমিশন দিবে সে খালি কথা বলতে পারবে, ওয়া কলা, এবং সে বলবে সওয়াবা, এই সওয়াবা মানে হচ্ছে যথার্থ কথা, সত্য কথা। আরেকটা সাওয়াব আমরা বলি যেটা সা দিয়ে, সাওয়াবুন, যেটা মানে হচ্ছে প্রতিদান অথবা প্রতিফল অথবা রিওয়ার্ড, যেটা আমরা বাংলায় সওয়াব বলি, ওই সওয়াব আর এই সওয়াব একই, ওইটা সা দিয়ে, আর এটা হচ্ছে সোয়াদ দিয়ে, সোয়াদ, এই সওয়াবা মানে হচ্ছে যথার্থ কথা, স্পিক অলরাইট, স্পিক সত্য কথা বলা। বলতে পারবেন এইটা কোন সূরা? 78 নম্বর সূরা, ইন্না মান আযিলার রহমান ওয়া ক্বালা সাওয়াবা, সূরা নাবা, সূরা নাবা। আচ্ছা, ফা অতঃপর, ওয়াকাজা, ওয়াকাজা হচ্ছে একটা 3 লেটার ভার্ব, আঘাত করলো, হু তাকে। দেখেন অ্যারাবিক কত পাওয়ারফুল সেন্টেন্স, মাত্র 5টা লেটার এখানে, ফা, ওয়া, কা, জা, হু, এটা হচ্ছে অতঃপর সে তাকে আঘাত করলো। দেখেন এটা বাংলা করলে কত বড়, আমি পরের অংশ যাচ্ছি না, এই যে ফা, ওয়া, কা, জা, একটা লুকায়িত আর তিনটা ওপেন, হ্যাঁ তিনটা, দেখেন এটা বাংলা করলে কত বড় হয়, অতঃপর সে তাকে আঘাত করলো। ইংরেজিতে বলে হ্যাঁ, দেন হি হিট হিম, কত বড় জোর, বাট এখানে মাত্র 6টা লেটার। হ্যাঁ, হি স্ট্রাক হিম। মুসা যেহেতু চলে আসছে তাহলে হিডেন ভার্বটা আর হবে না, মুসাটা এখানে কি সাবজেক্ট, বাট এটা যেহেতু মাবনি সে কারণে বুঝতেছি না এটা আসলে রফা ফরম্যাটে আছে। মুসা তাকে বলেন তো এখানে মাফউল কোনটা? হু। মুসা তাকে আঘাত করলেন, ফা কদ আলাইহি, কদা মানে হচ্ছে কাজা করে ফেলা বা মানে কাজটা না করা, বাট এই যে কদার সাথে যখন আলা আসে এটা মানে কি হত্যা করে ফেলা,
কদ শব্দের সাথে যখন আলা আসে এটা মানে হচ্ছে হত্যা করে। এই যে বললাম ভার্বের যে বিভিন্ন মিনিংস আসে সেটা। সো ফাকদা আলাইহি অর্থাৎ তাকে মুসা কি করলো, মেরে ফেললো। বা সে জানেন এটা কোন ঘটনা, এই যাকে মারছিল সে মনে হয় বনি ইসরাইলের কেউ একজন, তাই না? জি এরপরে মুসা চলে গেলেন, মেদিয়ানে চলে গেলেন, তারপরে শোয়েব আলাইহিস সালাম মেয়ের সাথে দেখা জি হলো, ওই ঘটনা। উলাইকাল লাযিনা তারাই যারা হাবিতত, হাবিতা মানে হচ্ছে নষ্ট হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া। হাবিতত আসছে তার মানে এটা একটা স্ত্রীবাচক সিঙ্গুলার। আমালু, আমালু হচ্ছে স্ত্রীবাচক আমলগুলো, না, এটা কাজগুলো, তাদের কাজ বা আমল। আমাল ওটা কি তাহলে ফেমিনিন? কাজগুলো। আমল আমল ফ্যামিলি ওকে 100% ফ্যামিলি, সেই কারণে হাবিতত হয়েছে। হাবিতত হইছে হ্যাঁ, ওকে। তাদের এই যে আমলগুলা নষ্ট হয়ে যাবে ফি ফি দুনিয়াতেও এবং আখিরাত, দুদিকে ইয়ে হয়ে যাবে। এবার একটা দেখেন, যখন সাবজেক্ট যদি সিঙ্গুলার ভার্ব ইরেসপেক্টিভ অফ দ্য সাবজেক্ট, দেখেন যখন সাবজেক্টটা আলাদাভাবে প্রকাশিত হয়, প্লুরাল হইলেও ভার্বটা সিঙ্গুলার থাকে। এটা অনেক সময় কনফিউশন হয়। যেমন ইদা, যখন, যখন এই ইজা কি অতীতকালের যখন নাকি বর্তমান কালের যখন? বর্তমান ইজ দা ফিউচার স্ট্রিক। বর্তমান কালে ইজ হচ্ছে অতীতকাল। যা কা, যা মানে আসা, কা মানে তোমার কাছে, যখন তোমার কাছে আপনার কাছে আসবে, আসবে মুনাফিকুনা অর্থাৎ মুনাফিকরা যখন তোমার কাছে আসবে, এটা এটা প্রকাশ্য হয়ে গেছে, বাট স্টিল এটা যার সাথে যখন যা এক বছর হয়েছে। তবে এটা প্লুরাল হলেও এটা সিঙ্গুলার ফরম্যাটে থাকবে। কিন্তু কারণটা এরপরে কি? এটা জি ভাই, হ্যাঁ হ্যাঁ আপু প্লিজ আপনার সবাই একসাথে কথা বলেন না, আমরা বুঝতে পারি না। এটা কারণটা কি ভাই? যখন এই ভার্বের সাথে প্রকাশ্য কোনো ফাইল আসবে, এটার প্যাটার্নটা এটা প্লুরাল হলেও ভার্বটা সিঙ্গুলার থাকে, কিন্তু এর পরবর্তী সবগুলা ওই প্লুরাল ভার্বটার সাথে মিল যাবে। যেমন এটা যদি যা হইতো, পরেরটা থাকার কথা ছিল কলা, কলা, ওইটার সাথে ইমিডিয়েট যে সাবজেক্টটা আসবে সেটা প্লুরাল থাকলেও ভার্বটা সিঙ্গুলার ফরম্যাটে হয়। হ্যাঁ, সো ইজা জা আল মুনাফিকুনা প্লুরাল আসছে যেহেতু ওর নিজের ভার্ব, নিজের ফাইল, এটার জন্য ভার্বটা সিঙ্গুলার হয়েছে। কিন্তু এরপরে কলা হওয়ার কথা ছিল, কিন্তু তারপরে এটা যথার্থ ফরম্যাটে আবার ফেরত যাবে। সেই কারণে এটা কি হয়েছে, ওই মুনাফিকরা কি বলবে, কলু কি বলবে, নাশহাদু আমরা সাক্ষ্য দিচ্ছি, ইন্নাকা যে নিশ্চয় তুমি, লা রাসূলুল্লাহ তুমি অবশ্যই, আপনি অবশ্যই আল্লাহর রাসূল। When the hypocrites come to you, they say, we bear witness, আমরা সাক্ষ্য দিচ্ছি যে তুমি certainly messenger of Allah. Here jaa is a singular verb, even though the object munafiqun are plural, ওটা সিঙ্গুলারই হয়েছে। The second verb যেটা কলু আসতেছে এরপর থেকে ওইটা কিন্তু ঠিকই ওইটাকে ফলো করছে। ওটা কি মুনাফিকুনকে ফলো করে, যেটা হ্যাঁ, মুনাফিকুনকে ফলো করে কলু হয়েছে, বাট যেহেতু যা আর ইমিডিয়েট ফাইলটাই হচ্ছে এটা প্লুরাল হলেও ওই জাটা সিঙ্গুলার ফরম্যাটে থাকবে। এটা হচ্ছে গ্রামারের রুল। আচ্ছা, আচ্ছা, এটা থেকে আপনার হিয়া আর হিয়া, স্বাগত ভাই আমি একটু বলি, হিয়া আর হুয়া ফর্মেই শুধু ফাইল আসে, মানে আউটসাইড ফাইলটা আসে। হচ্ছে এক বচন, দ্বিবচন, বহু বচন যেটাই আসুক না কেন হিয়া অথবা হুয়া ফর্মটাই আসবে। হুয়া ফরম্যাটে আছে। যেমন এটা হওয়ার কথা ছিল জাউল মুনাফিকুনা, কিন্তু ওই জাউলের সাথে আলাদা আর কোনো আসে না, ফাইল আসে কিন্তু না। যেহেতু এখন নসবটা এসে সাবজেক্টটা অবজেক্টটা এসে গেছে সেজন্য নাকি, আমি ঠিক বুঝতে পারছি না এটা। এখানে না ওটা রুলস এর ফাইলটা হচ্ছে আছে। জি, আপা একটু চুপ করেন, আপা একটু শুনি ভাইয়ের কথা। জি ভাই বলেন। আপা বলতে পারেন, সরি পারবেন ভাই বলেন। ভাইয়া আমি ক্লিয়ারলি জি বলেন কেউ একজন বলছিলেন যদি জুমলাতুল ফাইলিয়াতে ফেলের আউটডোর ফাইলটা এক বচন, দুই বচন, বহু বচন, যে তিনটার মধ্যে যেটাই হোক না কেন তার ফেলটা হবে এক বচন। আর এর পরে যেগুলো থাকবে যেমন যা আ হুয়া, আর যদি এটা যেহেতু আল মুনাফিকুনা পুংলিঙ্গ সেহেতু এটা যা আ হয়েছে, যদি এটা স্ত্রীলিঙ্গ হইতো তাহলে এটা হচ্ছে যা আত হইতো, কিন্তু এক বছরই হবে, এক বছরই হবে। হ্যাঁ, এক বছর হবে, ফেলটা এক বছর হবে। আর পরবর্তী যারা আসবে তারা সবাই ওই ফাইলটাকে ফলো করবে, এটাই হলো কথা। জি, অর্থাৎ আপনার এমন কোনো একটা যদি প্রকাশ্যে ফাইল থাকে যেটা প্লুরাল হবে, ওইটা সব সময় আপনার এই যে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল ভার্বের সাথে কখনো আলাদা প্রকাশ্য ফাইল আসে না, সব সময় সিঙ্গুলার ভার্বের সাথে হবে। যেহেতু এটা মুনাফিকুন, এটা স্ত্রী পুরুষবাচক প্লুরাল, ওর ভার্বটা এই কারণে যা হয়েছে। এটা যদি স্ত্রীবাচক হইতো, স্ত্রীবাচক এটা শব্দটা কি মুনাফিকতি না,
মুনাফিকাতু তা মুনাফিকাতু তি যদি হতো তাহলে এটা কি হতো? যা আত হইতো, তাই না? যা আত হইতো। ওটা কিন্তু যা আত, যা জি না হইতো না, অথবা যা পুরুষের জন্য যা উ হবে না কখনো। এটা যখন প্রকাশ্য হয়ে যাবে, এটা সবসময় এটার সময় হুয়া এবং ইয়া কি ফরম্যাটে আসে। প্রকাশ হয়ে গেছে এটা হচ্ছে এখানে? আপনার ভাইয়া আমার এখানে একটা কোশ্চেন আছে। প্লুরাল ফাইলটা আলাদাভাবে প্রকাশ হয়ে গেছে এখানে দেখাচ্ছে এটা তো আর কি, হ্যাঁ? ফাইল না তো, এটা তো নসব না, যার উপর কাজটা গিয়ে পড়লো এটা মাফুল না না, এটা? এটা ইয়া না তো, ফাইল মুনাফিকুন এখানে এই দেখেন, হিপোক্রেটস মুনাফিকুনা কাম টু আছে, ইউ। এটা হচ্ছে কি ফাইল, একটু শুনতে আর চাচ্ছি ভাইয়ের আউটসাইড কাছ ফাইল থেকে। থাকে শুধুমাত্র, আউটসাইড ফাইল থাকে শুধুমাত্র হুয়া আর হিয়া ফর্মে। আটসাট ফাইলটা শুধুমাত্র হুয়া এবং হিয়া ফরম্যাটে আসে। এই যে যা যেটা কারা আসতেছে, মুনাফিকুনারা আসতেছে এখানে, জি, এটা ফাইল তো হচ্ছে মুনাফিকুন, হ্যাঁ? এটা মুনাফিকুন ফাইল নাকি মাফুল? আপনার কাছে আছে, আপনি যেটা কা এটা সেটা উনা হচ্ছে আছে, উনা আছে মানে কি রফাকর, জি জি উনা রফাকর, জি আল ও মুনাফিকুনা উনা আছে বলে এটা রফাকর, সেজন্য এটা হচ্ছে ফাইল। আর যদি আল মুনাফিকিনা থাকতো তাহলে এটা নসব অথবা জার হয়। ওকে ওকে, এবার ঠিক আছে, হ্যাঁ। এটা একটা খুবই ইন্টারেস্টিং রুলস। ফাইল শুধুমাত্র হুয়া আর হিয়া ফর্মেই আসে, সেজন্য ভার্বটা কি হয়েছে, হুয়া ফর্মে আসছে। না ওটা আমি বুঝতে পারছি যে ফেমিনিন আর মাস্কুলিন, যা আর না যা। এটা সাবজেক্ট, যেহেতু কিন্তু উনা এটা ফরম্যাটে আছে। আপু শুধুমাত্র এক বচনের বিয়েটাই আসে, এখানে বহু বচন কিংবা দ্বিবচনটা আসে না। এভাবে শিখাইছেন আমাদের উস্তাদরাই, মানে ভাইয়ারাই। রাইট, ভাইরাই এটা যা বা যা উ ফরম্যাটে আলাদা ওই জিনিসটা আসবে না। সো আলিমাত মানে হচ্ছে নাফসুন, এখানে হচ্ছে আপনার ইয়ে ফেমিনিন, সেখানে আলিমাত হচ্ছে মা যা আহদরাত, হাজির করা, এটা যে যা সে হাজির করবে। আবাসা হচ্ছে, এটা আপনারা জানেন একটা বেসিক ফরম্যাট, যে রূপ কুঞ্চন করা। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে আপনারা জানেন এই ঘটনা, যে আসরের সময় একটা লোক উনি অনেক কথা বলতেছিলেন, হ্যাঁ, এই যে লোকটার জন্য উনি ইয়ে হয়েছিলেন, নাম, ওনার নামটা কি বলতে পারবেন? উম্মে মাকতুম, হ্যাঁ, উম্মে মাকতুম, এক্স্যাক্টলি, তাওয়াল্লা, এবং তিনি মুখ ফিরিয়ে নিলেন আর কি। সো এটাও একটা কোরআনের একটা মুজেজা। অনেকে বলেন যে নবীজি এই নাউজুবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিজে লিখছেন, নাউজুবিল্লাহ। সো উনি যদি নিজে লিখতেন, এই যে উনি যে ভ্রু কুঞ্চন করছেন, আল্লাহ এর উপরে আয়াত পাঠাইছেন। আমি যদি একটা বই লিখি, এখানে কি আমি দেখাবো যে আমি খারাপ, বা আমাকে কোনো একটা কেউ উপদেশ দিচ্ছে, আমি তো এটা দেখাইতে পছন্দ করবো না। দেখেন, অনেকগুলো কোরআনের মুজেজা, তার মধ্যে এইটা একটা আর কি, যে নবীজি কাছে এটা উনি একটা আচরণ করছেন, যেটা হয়তো আল্লাহ বলছেন যে ওনাকে কিছু একটা বলা দরকার, যে এটা এইভাবে থেকে এইভাবে করলে বেটার, তখন আল্লাহ ঠিকই এখানে আয়াতটা নাজিল করেছেন আর কি। রফা, তিনি উত্তোলন করেছেন। সামকাহা, এটার হাইট অথবা এটার ছাদ। ফাসাউয়া, ওটাকে উনি সমান করেছেন। ওয়া খলাকনাকুম, আমরা সৃষ্টি করেছি তোমাদেরকে আজওয়াজা, জোড়ায় জোড়ায়। স্পাউস হচ্ছে জাউজুন, আজওয়াজা যখন আসবে জোড়ায় জোড়ায়। এটা এখানে হচ্ছে কি জিনিস, নসব ফরম্যাট আছে, দ্যাট মিন্স এটা এখানে মাফউল বিহি। ওয়া জাআলনা, আমরা বানিয়েছি, নাওমাকুম, তোমাদের জন্য ঘুমকে, সুবাতা, কি একটা রেস্টের একটা উপকরণ হিসেবে বানাইছি। এগুলা মাফউল, এটা একটা ভিন্ন টাইপের মাফউল। কি টাইপের মাফউল, সেগুলো যখন আমরা মাফউলের ক্লাস করব তখন আমরা বুঝবো। এখানে দুইটা মাফউল আছে, এই যে নাওমা একটা মাফউল, নাওমাকুম, আবার সুবাতা আরেকটা মাফউল। এটা ডেসক্রিপশন দিচ্ছে যে মাফউলে হাল বলে একটা জিনিস আছে, তখন আমরা যখন ওগুলো পড়বো তখন আপনারা দেখবেন যে কন্ডিশন কাকে বলে। দরাবাল্লাহু, আল্লাহ, মাসালা যেহেতু আসছে, ডেফিনেটলি এখানে দরাবা মানে আঘাত করা হবে না, ভ্রমণ করা হবে না। এটা হচ্ছে উদাহরণ দিয়েছেন আল্লাহ। কি দিয়েছেন আল্লাহ, কি দ্বারা প্রশ্ন করলে যেটা জবাব পাওয়া যায় সেটা হচ্ছে নসব অথবা মাফুল। সেখানে আল্লাহ কি দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। কাদের জন্য? লিল্লাযিনা কাফারু, এগুলো হচ্ছে আপনার যেটা হচ্ছে মুতাল্লিক বিল ফিল। খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তিনি সৃষ্টি করেছেন আকাশসমূহ এবং পৃথিবী। বিল হক, এটা হচ্ছে মুতাল্লিক বিল ফিল, সত্য সহকারে। আচ্ছা, এই যে আরদা তো ঠিক আছে, কি সৃষ্টি করেছেন পৃথিবী, এটা সামাওয়াতা হয় না কেন, সামাওয়াতি কেন হইছে? এটা হচ্ছে প্লুরাল, জামু মুয়ান্নাস সালিম, এই জন্য এটা নাসব ফর্মে, এটা হচ্ছে সামাওয়াতি, এটা নসব ফরম্যাটে আছে, চার ফর্মে সামাওয়াত। সামাওয়াত তো 7টি আকাশ না? 7টি আকাশ, এটা জার এবং নাসাব দুইটা ফরম্যাটে সামাওয়াতি, বাট এটা অবশ্যই নসব ফরম্যাটে আছে, কারণ খলাকা, তিনি সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন তারা জবাব পাওয়া যাচ্ছে, কাজে এটা রফা ফরম্যাট, নসব ফরমে আছে। হ্যাঁ, আখাযনা, আমরা গ্রহণ করেছি, মিসাকাকুম, তাদের থেকে শপথ, তাদের শপথ। ওয়া রাফা'না, আমরা উত্তোলন করেছি, ফাওকা, উপরে, কুম, তোমাদের মাথার উপরে, তুর পাহাড়কে আমরা ধরছি। সেখানে এই তুর শব্দটা
পাহাড়টাকে তুলছে, পাহাড়টাকে, কাকে? পাহাড়কে, কাজে এটা এখানে মাফউল, সে কারণে এটা তু র হয়েছে। ইদা তলাআত, এবং যখন এটা উঠলো, তাজাওয়ারু, এবং এটা মুভ করলো, আন কাফিহিম, তাদের গুহার, জাতাল ইয়ামিন, যখন ডান দিক থেকে, এটা এই যে সূর্যের কথা বলতেছে, এটা যখন সূর্য উঠে তখন তাদের ডান দিক থেকে বাম দিকে ছায়াটা চলে যায়, ডান দিক থেকে। ফালাম্মা, এই যে ফালাম্মা, এই ফালাম্মার সাথে দেখেন আবার বলছি অতীতকালের বারবার, সে কাজে এর অর্থ যখন, যখন বর্তমান কাল আসবে তখন এটা বলতে এখনো, এখানে বর্তমান কাল উদাহরণ আছে, তখন আমরা ইনশাআল্লাহ দেখবো। ফালাম্মা বালাগা, এই যে বালাগার সাথে একটা আলিফ আছে, বালাগা মানে পৌঁছানো, এই আলিফটা মানে কি বুঝাচ্ছে বলেন তো? দুইজন। এই দুইজনকে কি বলতে পারবেন? জি ভাই, আবার মুসা বলেন আলাইহিস কি সালাম, বলছে? মুসা আলাইহিস সালাম আর তার আবার সঙ্গী যে ছিলেন। হ্যাঁ, জি, এটা জি, হচ্ছে ফাআলা সেকেন্ড ফরম্যাট, ফাআলা, 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 যেটা লাম আলিফ যুক্ত, যেটা সেটা বালাগা, বালাগা, তারা দুইজন যখন পৌঁছালো, মাজমা, জমাআর যে স্থানটাকে সেখানে মাজমা বলে, স্থানে, বাইনিহিমা, মধ্যে, হ্যাঁ, ওই যে দুইটা জমার মানে দুইটা সমুদ্রের মধ্যবর্তী স্থানে তারা, মিলনস্থলে তারা পৌঁছলেন। নাসিয়া, দেখেন এখানেও একটা আলিফ যুক্ত হয়, নাসা মানে ভুলে যাওয়া। ইনসান শব্দটা নাসিয়া থেকে আসছে, মানুষ ভুলে যায়। মানুষ যখন, আপনি যখন কোনো প্রতিজ্ঞা করে ভুলে যায়, কাজ করতে ভুলে যায়, আল্লাহর ইবাদত করে ভুলে যায়, আল্লাহর শুকরিয়া করতে ভুলে যায়, এই কারণে নাসিয়া ভুলে যাওয়া থেকে আসছে ইনসান। সো তারা ভুলে গেল। হুত, হুত মানে হচ্ছে মাছ। তারা তাদের দুজন, দেখেন হুত হুমা আসছে, তারা দুজনের মাছের কথা ভুলে গেল। মাছের তিনটা ইয়ে আছে আরবিকে, কোরআনে ইউজ হয়েছে। একটা হচ্ছে হুতুন মানে মাছ, সামাকুন মানে মাছ, নুনুন মানে হচ্ছে মাছ। এগুলোর বিভিন্ন ডিফারেন্স আছে, যেটা বালাগা ফাসার ক্লাস। আল্লাহ এখানে হুত কেন ইউজ করছেন এটারও কারণ আছে, আরেক জায়গায় সামাকুন কেন ইউজ করছেন এটারও কারণ আছে। সো এগুলার বিভিন্ন ইয়ে আছে। সো আজকে আমরা ভার্ব দেখলাম এবং ভার্বের সাথে জুমলাতুল ফেইলিয়ার কিছু প্যাটার্ন দেখলাম এবং আমরা রিপিট করলাম। এটা একটা রিভিশন টাইপের আমরা ক্লাস করলাম। সো আগামী ক্লাসে আসাদ ভাই যে যথারীতি ক্লাস দিবেন, এরপরের যেটা আমরা রিভিউ ক্লাস করবো, ওখানে আপনারা দেখবেন হিউজ পরিমাণে, মিনিমাম 20টা ভার্ব, কতগুলোতে হামজা শুরুতে থাকবে, মাঝখানে থাকবে, শেষে থাকবে, উইক লেটার হইলে প্যাটার্ন গুলো ওরকম, ওগুলো আমরা ভেঙে ভেঙে ইনশাল্লাহ পড়বো। সো আজকের ক্লাসটা আমরা এখানে তাহলে শেষ করতেছি, আর আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমরা ওটা নিতে পারি এরপরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।